এত গরম, আইসক্রিম খাচ্ছি। পিছন দিয়ে জল এসে ভিজিয়ে দিলে কিন্তু পুরো ভিজে যাবো। ঢেউসাগর অ্যামিউজমেন্ট পার্ক মোটামুটি এখানে রাত্রি যে ঘুরতে এলাম খুবই ভালো লাগলো। তবে রাত্রিরেই ভালো, সারা দিনের বেলাও খোলা থাকে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বপন। তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো এই মুহূর্তে আমি এখন রয়েছি দীঘায়। তো আমার চারপাশে দেখতে পাচ্ছ হোটেল। তো আমার হোটেলটা একটু পিছনেই আছে। তা আজকে এখন আমি হোটেল থেকে চলেছি সি বিচের দিকে। তো সি বিচের এখন কী অবস্থা সেটা তোমাদের দেখাবো, এবং চলো আমিও দেখি সি বিচের কী পরিস্থিতি আছে। তো অনেক দিন আগেই আমি এসেছিলাম দীঘায়, কিন্তু আজকে অনেক দিন পর আবার এলাম দীঘায়। তো আগেকার দীঘা এখনকার দীঘা অনেক তফাৎ। এখনকার দীঘা অনেক উন্নত। তো চারিদিকে এত হোটেল, বিভিন্ন নানা ধরনের বাজেট হোটেল পাওয়া যাবে, যার যেমন রিক্রুটমেন্ট থাকবে। হোটেলের প্রচুর আছে, প্রচুর হোটেল আছে। যে যেমন বাজেটের হোটেল চাইবে তেমনই বাজেটের হোটেল পেয়ে যাবে। ওহ, এটা পুরো একদম মনে হচ্ছে জাহাজ বাড়ির মতন। দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের বাড়িটা পুরো জাহাজের মতন। ভিতরটা অনেক পার্ক টাক করা আছে। ও ভাই, আজ সানডে রবিবার, এত ভিড় দেখো খালি। আরে দেখো, ও আজকে পুরো জোয়ারের টাইম ভাই। এমনিতেই রবিবার আজকের, তার মধ্যেই এত জোয়ার, সব কেউ স্নান করতে নামতে পারছে না। সমস্ত লোক এখানে উঠে বসে আছে। দেখো 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 কি হারে লোক, কোনো লোক এখন জলের মধ্যে নেই। না আর যাস না, পুরো জল চলে আসছে। বস বস বস, এদিকে যা। এই আর যাস না, আর যাস না, আর যাস না, আর যাস না। আরে আর যাস না, আরে এদিকে আয়। আচার খেয়ে ফেলবে পাথরের মধ্যে। দেখ আমার মেয়ে কথা শুনছে না বললেও, কোথায় জলের মধ্যে চলে যাচ্ছে। দেখ ওই দেখ অনুসন্ধিরা বসে আছে, রুনুরু দেখ বসে আছে, দেখেছিস? না এমনিতেই সকলে নিউ দীঘাতে স্নান করে। তো আজকে এমনই পজিশান, এতটাই জোয়ার এসেছে, কেউ স্নান করতে পারছে না, সকলেই ওপরে উঠে আছে। তো ওল্ড দীঘাতে এমনি স্নান করা যায় না, পাথরের উপর আছে, পাথর সমস্ত আছে, পাথরের মধ্যে হয়ে যায়। কিন্তু এখানেও নিউ দীঘাতে চার সাইডে পাড়ের দিকে অনেক পাথর আছে। তা আজকে জোয়ারের জলের জন্য সবাই উঠে বসে আছে, চান করা খুবই মুশকিল। কি রে, চান হয়েছে? কি অবস্থা, সমস্ত লোক উপরে উঠে বসে আছে। এই কি হয়েছে? এই কেমন কেমন তোরা চান করছিস?
এত গরম, আইসক্রিম খাচ্ছি। পিছন দিয়ে জল এসে ভিজিয়ে দিলে কিন্তু পুরো ভিজে যাব। এত গরম, এত গরম, মানে আইসক্রিম নেওয়ার সাথে সাথে হাত থেকে গলে যাচ্ছে। এটা হচ্ছে দীঘার বিজ্ঞান কেন্দ্র, মানে জাতীয় বিজ্ঞান শিবির। দুপুরে খাওয়া দাওয়া সেরে হোটেলে রেস্ট করে সন্ধ্যার দিকে একটু বেরিয়ে পড়লাম আশেপাশে কিছু দেখার জিনিস, সেগুলো ঘুরে দেখে নেওয়ার জন্য। তো ফ্রেন্ড, এই মুহূর্তে আমি এসে গিয়েছি দীঘাতে একটা নতুন জিনিস, খুব মানে এটা খুবই সুন্দর করেছে, মানে ঢেউসাগর যে এটা করেছে, তা এর ভিতরটা সন্ধ্যেবেলা খুব লোকজন আসে, খুব ভালো লাগে তারা ঘোরে। তা আমি এসেছি যে ঢেউসাগর এটা দেখার জন্য। এখানে বিকালে সাধারণত সমস্ত লোকগুলি আসে, তোমাদেরও দেখাবো, চলো এখানে ভিতরে কী কী আছে সেগুলো দেখবো। আর তোমাদের বলাই হয়নি আমি কিভাবে এসেছি। অ্যাকচুয়ালি আমি কালকে রাত্রে এসেছি, আর বাসে এসেছি, যেহেতু রাত্রে বাসে তোমাদের কি আর ভিডিও দেখাবো, যার জন্য বাসের আর কোনো ভিডিও তোমাদের দেখালাম না। চলুন আজকে বিকালে এসেছি, আমি এটা ঢেউসাগরটা ঘুরে দেখবো। মানে ভিতরটা খুব মানে করেছে খুব সুন্দর, মানে এতটাই সুন্দর, মানে সন্ধ্যাবেলায় এলে এতটাই মানে প্রাণ জুড়িয়ে যাবে। দেখার মতো জিনিস, সত্যি দেখার মতো জিনিস। ঢেউসাগর অ্যামিউজমেন্ট পার্ক, মোটামুটি এখানে রাত্রি যে ঘুরতে এলাম খুবই ভালো লাগলো। তবে রাত্রেরই ভালো, সারা দিনের বেলাও খোলা থাকে। ঢোকার সময় গেটে এন্ট্রি কিন্তু টিকিট কিন্তু 10 টাকা লাগে। তো আমরা এখানে ঢুকে একটা মোমো ট্রাই করছি, দেখি মোমোটা কেমন লাগে, কেমন খেতে, কেমন লাগছে খেতে, ভালো লাগছে। ভালো খেতে, কে খাও? মোমো খাবে? ভালোই, টেস্টটা ভালোই আছে। তো আমাদের এখন ঢেউসাগর অ্যামিউজমেন্ট পার্ক ঘোরা হয়ে গেছে। তা আমরা এখান থেকে একটা টোটো নিয়েছি, আর টোটো করে আমরা এখন যাব ওল্ড দীঘা সি বিচ। এখানে টোটো ভাড়া নিচ্ছে আমাদের প্রত্যেকের 20 টাকা করে। চলুন। তো বাইরে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল। এদিককার হোটেলগুলো কিন্তু খুব সুন্দর করেছে, দেখো এদিককার হোটেলগুলো দারুণ করেছে।
এসে গেছি একটা ওল্ড দীঘায়, বিশাল বড় একটা গেট এখানে। দীঘা কিন্তু আগের থেকে অনেক সুন্দর। তাহলে উপরে একটা কত সুন্দর একটা জায়গা বানিয়েছে সেটা দেখি। সন্ধ্যাবেলায় দীঘার এই সি বিচ সাইডটা খুবই অসাধারণ লাগে। হোটেলের প্রায় সমস্ত মানুষ হোটেল ছেড়ে বেরিয়ে এসছে এই সমুদ্রের ধারে। এবার চলুন পায়ে পায়ে একটু ঘুরে দেখে নিই সমুদ্র বিচ সাইডে যে সমস্ত দোকানগুলি আছে। দেখি এই সমুদ্র সাইডে কিন্তু অনেক মার্কেটিং এর দোকান আছে। দোকানগুলো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে নিউ দীঘায় রাতের বেলায় মাছ ভাজা, বাবা বিভিন্ন রকম মাছ ভাজা বিক্রি হচ্ছে। ভিতরে একটু ফসা বড় টাকা টাকা নেব না, আপনাদের সামনে ভাঙা হবে। সবচেয়ে আমরা গ্যারেন্টি দিয়ে যাবো খাওয়াই কাজ করতে। ঠিকঠাক দাম বলো তাহলে নিই। দিয়ে তৈরি তাই দেখি না? এটা সরস্বতী কেনা হলো। ওল্ড দীঘার সি বিচ মার্কেট ঘুরে দেখে নেওয়ার পর এবার আমরা সোজা চলে এলাম নিউ দীঘার কিছু দোকানপাট ঘুরে দেখে নিতে। তবে ওল্ড দীঘার থেকে মানে নিউ দীঘার মার্কেটটা কিন্তু অনেক বড়। কোথায় ফ্রেন্ড, আজকের আমাদের মানে নিউ দীঘার মার্কেটটাও আমরা ঘুরে ফেললাম। বন্ধুরা, প্রথম দিন দীঘা ভ্রমণে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। পরবর্তী তোমাদের দেখাবো দীঘার খুব কাছাকাছি উড়িষ্যার উদয়পুর সি বিচ। তো বন্ধুরা, আজকের এই পর্যন্তই, পরবর্তী দেখা হবে নেক্সট ব্লগে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উদয়পুর বিচে মানে ড্রিঙ্ক ফিং অ্যালাউ আছে। এর জন্যে কিন্তু উদয়পুরকে বলা হয় মিনি গোয়া।